লেগেছে, বাচ্চাই না পারে অবস্থা লেগেছে। এগুলো অবস্থা ভয়াবহ। যার যার সাথে যোগাযোগ করে মেডিকেলও মানুষের বাচ্চা কাচ্চা নিয়ে পারে অবস্থা নাই। আপনারা মেডিকেল যাদের ভর্তি আছেন যোগাযোগ করে মেডিকেলে আগুন লেগেছে। দর্শক জানিয়ে রাখি, একটু আগে যেমনটি তথ্য পেয়েছিলাম আমরা, যেমন ওসমান মেডিকেলে কিন্তু আগুন লাগার যে একটি তথ্য পাওয়া গিয়েছিল, আসলে আমরা দেখতেছি যেমন ফায়ার সার্ভিস এবং কি ওসমান মেডিকেলে যারা চিকিৎসা নিতে এসেছেন রোগী যারা, তারা কিন্তু ইতিমধ্যে দেখেছিলাম আমরা হুমড়ি খেয়ে মেডিকেল থেকে নেমে গিয়েছে। এখন পর্যন্ত আসলে সেই দৃশ্যটা কেমন আমরা সেটা জানানোর চেষ্টা করবো, এবং কি উৎসব যে মানুষের ভিড় দেখতেছিলাম আমরা দীর্ঘক্ষণ থেকে, সেটাও জানানোর চেষ্টা করব। এবং সিলেটের এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালের যে চিত্রটি, সেই চিত্রটি আসলে বলে দিলে চলে, যেমন মানুষের চিকিৎসার একটি আশ্রয়স্থল, এবং কি পাশাপাশি দৈনিক আপনার 3000 থেকে 3500 রোগীর সেবা নিয়ে থাকে। এবং কি পাশাপাশি যদি বলে রাখি, ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসেছেন, এবং কি সেই ইউনিট 4 তলায়, আমরা যতটুকু জানতে পেরেছিলাম, যেমন 4 তলায় আসলে সেই তথ্যটি পাওয়া গিয়েছে, যেমন সিগারেট খেয়ে আসলে আগুনটি ফেলিয়ে দেয়। সেই আগুন থেকে আসলে পলিথিন থেকে আসলে আগুন একটু হয়তো লেগেছিল, কিন্তু তৎকালীন যেমন আগুনের যে চিত্রটি আমার সামনে একটি মোবাইলে একটি ফুটেজে দেখাই, যেমন এইভাবে ঠিক আগুন জ্বলতেছিল। এটা একটি মোবাইলের ফুটেজ আমরা দেখানোর চেষ্টা করতেছি। আসলে মানুষের আতঙ্ক হওয়ারই কথা। এবং কি পাশাপাশি যদি বলে রাখি, যেমন মানুষ আতঙ্ক হবে না কেন, এই জায়গায় যারা চিকিৎসা নিতে আসে তারা কিন্তু আসলে অনেকের আত্মীয় স্বজন থাকে, অনেকের আত্মীয় স্বজন আবার থাকেও না। আমি যদি দেখাই যে সামনে যে দৃশ্যটি আগুন যে জ্বলতেছে, আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি। মেডিকেল আগুন লাগে শুধু মানুষ পাইছেন দৌড়ি দৌড়ি আই যায়। আগুন লেগেছে, বাচ্চাই না পারে অবস্থা নাই বাচ্চা। আতঙ্ক নেই এখানে। কে বা কারা আপনার সিগারেটকে কাপড়ের উপরে ফেলে দিছিল, সামান্য দোয়া হয়েছিল, দোয়া থেকে রুগী স্বজনরা আতঙ্কে আগুন লেগে গেছে, কিন্তু কোনো আগুন লাগে না, সামান্য দোয়া হচ্ছিল। পরে ফায়ার সার্ভিসও আসছিল, ঘটনাস্থল দেখা হয়েছে। আপনার বর্তমানে কোনো আগুন নেই, কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মানে এখন কি আমরা ঝুঁকিমুক্ত? হ্যাঁ, ঝুঁকিমুক্ত। এখন কি আমরা পরিবার নিয়ে আসতে পারবো? হ্যাঁ, অবশ্যই আসতে পারবেন, সমস্যা নেই, যারা আতঙ্কিত হবেন না। এখনো কিন্তু ফেসবুকে লেখা চলতেছে যে ওসমান মেডিকেলে আগুন ধরতেছে। বর্তমানে এরকম কোনো এখন পর্যন্ত আমরা কিছু পাই নাই, এখন পর্যন্ত কিছু পাওয়া যায়। আচ্ছা, যারা এই যে সেবা নিতে আসে, যারা সিগারেট খেয়ে এই যে আগুন ধরাচ্ছে, একটি আগুনে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো, এই বিষয়ে আপনি কি বলবেন? বাঙালি ভাই কি আর বলবে, এই যে আর কিছু করা ঠিক না। ধন্যবাদ রুবেল আপনাকে। যেমনটি দেখছিলাম আসলে দীর্ঘক্ষণ থেকে আমরা যেই চিত্রটি দেখানোর চেষ্টা করতেছি, সিলেটের এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনের যে ইমার্জেন্সি যে গেটটি আছে, সেই ইমার্জেন্সি গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখন পর্যন্ত আসলে সেই মানুষের আতঙ্ক যে ছিল, সেই আতঙ্কটি হয়তো শেষের পালায়, যেহেতু আহ্বান করতেছেন, যেমন যারা যারা মেডিকেলে ছিলেন এবং কি রুগী নিয়ে অনেকে বের হয়ে গিয়েছে, এরকম প্রায় সময় আমরা শুনতে পাই। কিন্তু আসলে এখন আর আতঙ্কর কিছু নাই। আপনারা যারা দেখছিলেন লাইভ, অবশ্যই প্রাইম সিলেটের লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। পাশাপাশি আমি বলে রাখি, আমি ফরহাদ আপনাদের সাথে ছিলাম দীর্ঘক্ষণ। সর্বশেষ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, সবাই ভালো থাকবেন।